গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আমাদের এখানে হালকা কাটা ঠান্ডা পড়ছে। তা ঠান্ডার জন্য না এখন আর গাছে বেশি ফুল ফুটছে না, একটা দুটো ফুল ফুটছে, কোনো গাছে তো হয়তো ফুটছেই না। তো আমি সকালবেলা উঠে এসেছি ছাদে, যে গাছ আগে যে কটা ফুল ফুটেছে আগে তুলে নিয়ে যায়। আর এসে দেখি কি উচ্ছেগুলো একটু বড় বড় হয়েছে, তো উচ্ছেগুলোও ছিঁড়ে নিয়ে যাব। আর উচ্ছে একটু বড় করতে দেবে না, এর ভিতরে পোকা ধরে যায়, আনলে আর বড় হবে না। তো আমি একটা দুটো তো হবে না, যে কটা হচ্ছে একবারেই নিয়ে যাই। তো উচ্ছেগুলো ছিঁড়ে নিয়ে যার ফুলগুলো তুলে নিয়ে না, আগে সকালবেলা চান করে আগে পুজো দিয়ে নেবো। এরপরে মিস্ত্রি দাদারা কাজে ঢুকবে। আর যেহেতু তোমার ঠাকুরঘর উপরে, আর উপরে যেহেতু কাজ হচ্ছে, তোমাদের বলা হয়নি, সে আমার ওয়ার্ড্রপে সে বন্ধ হয়েছিল, তারপরে ওই দাদারা এসছে, কাজ অনেকটাই এগিয়েছে। তা আমি সে চান করে না, আমি আগে এসেছি বিছনাটা তুলতে, ফুলগুলো তুলে নিয়ে রেখে এসে বিছনাটা তুলে ঘরটা ঝেড়ে তারপরে যাবো। বাসি ঘরে তো পুজো দেওয়া যায় না, তা নিচেটা ঝেড়ে পুছে পরিষ্কার করে উপরেরটা আমি একবারে করে এসেছি। ঠাকুরঘরটা মুছে, ঠাকুরের বাসন টাসন মেজে সব কমপ্লিট করে, নিচে রোদ্দুর উঠে গেছে, নিচে একবারে বিছনাটা তুলে নিয়ে যায়। তো এখন হালকা হালকা ঠান্ডা পড়েছে, তো এখনও কম্বল বের করিনি, কম্বল বেরোনো ঠান্ডা এখনও পড়েনি। তো বিছনা চাদর দুটো তিনজনে তিনটে গায়ে দিলেই হয়ে যায়। এবার ঠান্ডা পড়বে আস্তে আস্তে, আর যেহেতু ছোটোবেলা, তো আমি একবারে বিছনাটা তুলে চান করে তারপরে রান্নাঘরে যাব। তারপর সপ্তাহে করলে তো সারাদিন আর কোনো ঝামেলা থাকবে না। আর সকালে যদি চান করে না রান্নাঘরে ঢুকি না, আমার চান করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। তো আমি চান করে পুজো দেওয়া হয়ে গেছে। আমার মিস্ত্রি এসেছে, ইলেকট্রিক মিস্ত্রি এসেছে, বলছে কাকি তুমি দাঁড়াও আমি কাজ করি। তো এই দাদারা আবার খেতে গেছে, খাচ্ছে, তা আমি দাঁড়িয়ে একটু তোমাদের একটু ভিডিও করে দেখালাম কতদূর কী হয়েছে। তাই দুপুরবেলায় বাবা নিয়ে এসে চিংড়ি মাছ, তাই চিংড়ি মাছের মালাইকারি বানাবো। আরও বাবা যেহেতু খাবে না চিংড়ি মাছ, সেহেতু বাবার জন্য বাটা মাছ নিয়ে এসেছে। তাই এই অবধি ভিডিওতে কে কে আছো জানি না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা করেছো তাদের তো কী বলবো, অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে তো সাবস্ক্রাইবার কাটছে, ওয়াচ টাইমও কাটছে, তোমাদেরও কাটছে কিনা একটু জানিও। তা তোমাদের সাথে কথা বলতে বলতে চিংড়ি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছ ভালো করে ভেজে নিয়ে আবার রোদ্দুর আমার পাশে কথা বলছে দাঁড়িয়ে, তোর সাথে কথা বলছি আর আমি রান্না করছি। আর এখন শীতকালে বেলা না, সকাল সকাল রান্না না করে নিলে খুব মুশকিলে পড়ে যেতে হয়। তবে এসব রান্না টান্না করে বিকালে যাবো একটু ছাদে। আজকে না কটা গাছ কিনেছি, কটা বলতে আগের কেনা ছিল, আর কালকারে একটা জামরুল গাছ আনতে বলে দিয়েছিলাম। কাকা তুমি আর একটা কুল গাছ বলেছিলাম, কিন্তু কাকা জামরুল গাছটা এনেছে, কুল গাছটা কাকা নিয়ে আসেনি। তো মাছটা ভেজে তুলে নিয়ে এবার মশলা সব দিয়ে ভেজে নিচ্ছি। মশলা ভালো করে ভেজে নিয়ে এবার রেসিপিটা বললাম না, যেহেতু সবাই যেভাবে রান্না করে আমিও সেভাবে করে, তো নারকেলের দুধটা দিয়ে দিলাম। তা কাকা বলছে বৌমা কুল গাছটা আনতে, আমি ভুলে গেছি, তোমার এই জামরুল গাছটা নেও। তো ওই গাছগুলোই বিকালে যাবো ছাদে লাগাতে, তা তাড়াতাড়ি রান্না করে রেখে খেয়ে নিলে কী বলো তো, তাহলে বিকালবেলাটা। আর ছোটোবেলা না, বেলার সময় কিছুতে দৌড়ে পড়া যায় না। আর শীতকালে যদি একটু তুমি বুদ্ধি করে না গুছিয়ে কাজ করো না, তাহলে অনেকটা বেলা হয়ে যায়। আর যতই তুমি তাড়াহুড়ো করে কাজ করো না কেন, সময়ের সঙ্গে কিন্তু পারা যায় না। আর যাদের ছোটো বাচ্চা আছে তাদের তো অনেকটা সময় নষ্ট হয়, কারণ ওদের পেছনেই প্রচুর টাইম যায়। আর স্কুল থেকে বাড়ি থাকলেও তো কথাই নেই। আর আজকে যেহেতু বাবু বাড়িতে, আজকে টাইমের সঙ্গে দৌড়ে পারা যাবে না। আর ওরা স্কুলে চলে গেলে কি তো ফাঁকা হাত হয়ে যায় ঘর বাড়ি, এবার আমি আমার মতন বসে কাজ করি। তাছাড়া রোদ্দুরের স্কুল ছুটি, রোদ্দুর যায়নি, কিন্তু বাড়িতে রয়েছে। তা আমি এক পাশে যে বাটা মাছ ভেজে নিয়ে তুলে নিই, এবার মশলা দিয়ে পেঁয়াজ, বাটা মাছের ঝোল, একটা ধনেপাতার চাটনি, আর এই যে চিংড়ি মাছের মালাইকারি। আজ দুপুরে এই কটাই হয়েছে। এই দেখ বন্ধুরা, সেদিনকে ওই পেয়ারা গাছটা কিনেছিলাম, পেয়ারা গাছটা লাগিয়ে নিয়েছি। আবার একটাই যে এটা গাছ, ওই জামরুল গাছ, এইটা কিনেছি। একটা টব ফাঁকা নেই, কোন টবে লাগাই যে, এই রঙের বালতিগুলো এতেও লাগানো যায়। এইগুলো সেদিনকে দেখো একটা জাম গাছ লাগিয়েছি, ছোট্ট একটা জাম গাছ।
এই গাছটাই লাগিয়ে নেব। এই তো কত কাঠের গুঁড়ো, এই কাঠের গুঁড়ো কি বলতো, ওই যে কাঠ কাটছে সব সানমাইকার কাটছে, এই সেইটার গুঁড়ো, এইগুলোই গাছের গোড়ায় দিয়ে দেবো। আগেও দিয়েছি ওই পেয়ারা গাছের গোড়ায়। এই কাঠের গুঁড়োগুলো না, আর আগের যে কাঠের গুঁড়োগুলো এসে একসাথে মিশিয়ে নেব। আর এতে মিশিয়ে নিলে না ভালো হয়। আর যে মাটি আছে, অল্প মাটি দিয়েছি এর সঙ্গে, সেটা দেখানো হয়নি। তো এটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এই গাছের গোড়ায় দেবো। মাটি যেহেতু অল্প, এটা বালতিটা কিন্তু আগের থেকে ফুটো ছিল, দেখো ফুটোটাকে যে এই টুকরো দিয়ে বন্ধ করে দিলাম। এই কাঠের গুঁড়ো মিশিয়ে নিয়ে হাতে না, একটা প্লাস্টিক নিয়ে, আমার প্লাস্টিক নিতে ভুলে গেছি, তা কাঠের গুঁড়োগুলো প্রথমে দিয়ে নিচ্ছি নিচেতে, দিয়ে এবার এই গাছটা ভালো করে বসিয়ে দেবো। আর এই প্লাস্টিকটা কেটে নিয়েছি। জানি না জার্মুল কবে হবে, কবে হবে, গাছ তো লাগিয়ে দিচ্ছে। আর আমার না গাছ ফল, এই গাছগুলো আমার খুব ভালো লেগেছে। আমার যা নিল, ও ইনডোর প্ল্যান্ট নিল, আমি আবার এইগুলো নিলাম, তো দুজনে মিলেই গাছ নিয়েছি। তো এই যে কাঠের গুঁড়োর সাথে মিশিয়ে, আর এই কাঠের গুঁড়োগুলো আমার আগের কিছু কাজ হয়েছিল, সে কাঠের গুঁড়ো ছিল, আর কিছু এখনও হয়েছে, আরও কিছু আছে কাজ হচ্ছে, ওগুলো কাজ হওয়ার পরেই নিতে হবে। তার কাঠের গুঁড়ো দেখো, জামরুল গাছটা লাগালাম এখন, পেয়ারা গাছটা কালকে লাগিয়েছিলাম। আর এই যে ঢালগুলো দেখছো, বর্ষাকালে এই ঢালগুলোকে আলাদা মানে একসঙ্গে লাগিয়েছিলাম, এখন এই যে দুটো ডিভাইড করে দেবো, একটা লাগালাম আর একটা ওদেরকে আলাদা করে দেবো। আর একটা দেখো নোনা গাছ লাগিয়েছি, এটা এক টবেই ছিল, সব আলাদা করে দিয়েছি। আর যে টবের থেকে যে মাটিগুলো পেয়েছি, সেগুলোই যে ফোটা ফোটা করে রেখে দিয়েছি গাঁদা ফুল লাগাবো বলে। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর এই তো বিকালবেলাটা, সন্ধ্যা হয় না এখনো, বিকালবেলাটা। তাহলে রাখছি, টাটা, বাই বাই।